আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেসারিয়া বিডি প্রকাশনী থেকে সকলকে মোবারকবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন আমরা নেসারিয়া বিডি প্রকাশনী থেকে প্রকাশিত ফেলে গ্রুপের আমরা এখন আরবি বইটি নিয়ে আসছি আপনাদের সামনে, এবং সাথে নিয়ে আসছি আরবি বইয়ের সাথে সিডাব্লিউ লেখাসহ এবং এর সাথে এইচডাব্লিউ লেখাসহ অর্থাৎ হোমওয়ার্ক, সিডাব্লিউ অর্থাৎ হলো ক্লাস ওয়ার্ক। তো আমরা এখন বইটি সাথে খাতার সুন্দর মিল সেটি আমরা দেখাবো। এই বইগুলো ছোট আকারে, ছোট হলো শিশু শিশু সোনামণিদের জন্য। এটি দেখতে স্বাভাবিক হলো, এর মধ্যে আছে অসাধারণ জিনিস। আমরা একটু পরে আপনাদেরকে সব দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমরা এই আরবি বইটাকে আমরা 3টি সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, অর্থাৎ বার্ষিক, এই 3টা ভাগ করে ফেলেছি। এভাবে প্রথম সাময়িক সিলেবাসে আমাদের এখানে একটা সিলেবাস রয়েছে, দেখেন। এই সিলেবাসটার আলোকে আমরা বইটা সুন্দরভাবে সুবিন্যস্ত করেছি। এখানে 40টি ক্লাসে শিক্ষার্থীকে এই সিলেবাসটা কমপ্লিট করানো হবে। 40টি ক্লাসের প্রথম ক্লাসটা আমরা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের অনেক প্রতিষ্ঠানে, স্কুলগুলোতে আরবি থাকে, অনেক মাদ্রাসাতে আরবি থাকে। তো স্কুল এবং মাদ্রাসার সকল প্রতিষ্ঠানে যেন আরবিগুলি সুন্দর করে পড়াতে পারে ছড়া সহ শিশু সোনামণিদেরকে, সেজন্য আমরা এই বইটা প্রণয়ন করেছি। দেখেন, আমাদের বইটাতে কয়েকটি সুবিধা রয়েছে। 1 নম্বর সুবিধা হচ্ছে আপনি বইয়ের সাথে ডায়েরি ফ্রি পাবেন। বইয়ের সাথে ডায়েরি একত্রিত করা, এখনো বাজারে এমন বই এখন কোনো লাইব্রেরিতে এখনো প্রকাশনী এখনো বের করে নেই। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সারা পেয়েছি। এখন কয়েক বছর ধরেই আমাদের প্রায় শতাধিকের উপরে শিক্ষা প্রতিষ্ঠানে তারা এটাকে সহজ মনে করতেছে। বইয়ের সাথে ডায়েরি ফ্রি। ডায়েরি আলাদা কিনা লাগবে না শিক্ষার্থীকে, ডায়েরি আলাদাভাবে শিক্ষককে লিখে দেওয়া লাগবে না। এই জন্য অভিভাবকদেরও সুবিধা, শিক্ষকদেরও সুবিধা। একটি চমৎকার বিষয় হচ্ছে, দেখেন, প্রথম ক্লাস আলিফে আল্লাহ, একটি ছড়া আমরা রেখেছি প্রথম ক্লাসে। আল্লাহ তাআলা এক জানো, সকল কাজে তাকেই মানো। এর সাথে আমরা সিডাব্লিউ পড়াটা রেখেছি, আলিফ পড়ো এবং লিখো, এবং শব্দ সহ ছড়া শিখো। এখানে দেখেন এইচডাব্লিউ তে সেম রেখেছি, যে আলিফ লিখো পৃষ্ঠা পূর্ণ করে। এখানে আমরা দেখাবো যে বিষয়টা, যে আলিফ সে লিখবে, পড়বে। এখানে পড়ার সাথে সাথে ওস্তাদজি তাকে সিডাব্লিউ খাতায় সে, এখানে আমরা সিডাব্লিউ খাতাটাতে যে আলিফ লেখাবে, তার আগে আমরা কিছু ডেমো ক্লাস রেখেছি। বা ছোট শিশু সোনামণিরা ফেলে গ্রুপে যারা পড়ে, তারা একটু আঁকাআঁকিকে খুব পছন্দ করে, এবং হাতটা সোজা হওয়ার জন্য তাদেরকে একটু আঁকাআঁকি করতে হয়। এই জন্য আমরা কিছু ডেমো ক্লাস রেখেছি এখানে। রাখার পরে এখানে প্রথম ক্লাস রেখেছি আমরা, যেখানে আমরা পড়াচ্ছি যে আলিফে আল্লাহ, আল্লাহ তাআলা এক জানো, সকল কাজে তাকে মানো। এবং আমরা সিডাব্লিউ তে ওখানে দেখেছি যে আলিফ লেখার জন্য বলেছে। এখানে সিডাব্লিউ খাতাতে আমরা চমৎকার ভাবে আলিফ রেখেছি। আলিফগুলি সে প্রথমে হাত ঘুরাবে, কারণ সে ছোট, সে একদিনে শিখতে পারবে না। প্রথম সে হাত ঘুরাবে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক লাইনে এখানে 5টি করে আলিফ লেখা আছে, এবং শেষের 2 ঘর খালি দেওয়া আছে। সে পারছে, শিখার পরে সে শিখছে কিনা এটা ট্রাই করার জন্য 2 ঘর খালি রাখা হয়েছে। তো এখানে প্রথম দিনে সে আলিফ শিখতে পারবে না। আমাদের প্রথম দিন সে আলিফ লিখবে, এবং দ্বিতীয় ক্লাসেও সে আলিফ লিখবে। তো আমরা এখন দেখবো সিডাব্লিউ এর পাশাপাশি এইচডাব্লিউ টা আমাদের লেখাটা কেমন। এটা একটি চমৎকার বিষয় হচ্ছে কি, সিডাব্লিউ তে যে লেখা থাকে এইচডাব্লিউ সেই লেখা থাকতে হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠানে দেখা যায় সিডাব্লিউ এর সাথে এইচডাব্লিউ এর সাথে মিল রাখা যায় না, কারণ লেখাগুলো আলাদা আলাদা টিচার লেখার কারণে এটা একটি নিয়ে মারাত্মক সমস্যা হয়। আমরা বিগত দিনগুলিতে আমরা গবেষণা এবং চিন্তা এবং গবেষণার মাধ্যমে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারলাম এই বিষয়টি। এখন দেখেন, এখানে সিডাব্লিউ তে আমরা দেখছি আলিফ লিখবে, এবং এইচডাব্লিউ তে সে আলিফ লিখবে হুবহু, তাহলে দুইবারে লেখা তার কমপ্লিট হয়ে যাবে। এখন এইখানে খালি ঘর থাকবে। আলিফ সে এখানে 5টি করে আলিফ শিখবে, 1 2 3 4 5 6 7টি তার জন্য নিয়ে থাকবে। এখন 7টির সাথে সে 5টি করে আরবি শিখবে। তো আলিফ শিখবে, এবং প্রত্যেক ঘরে, এবং 2টা ঘর খালি আছে, সেই খালি ঘরগুলি সে কমপ্লিট করবে। এখানে সে সিডাব্লিউ তে যেভাবে শিখছে, এইচডাব্লিউ তে সে হোমওয়ার্ক, তার বাড়ির কাজটা সেভাবে দেওয়া আছে শিক্ষক মহোদয় অথবা অফিস থেকে, বা যে কেউ, শুধু ডেটটা এখানে
লিখে দেবে, এখানে স্বাক্ষর করবে। আচ্ছা, এরপরে আমরা আসি দ্বিতীয় ক্লাসে। হ্যাঁ, আরবি বইটা থেকে আমরা দ্বিতীয় ক্লাস দেখব। দ্বিতীয় ক্লাসেও আমাদের একদিনে আলিফ শেখা হবে না, ছড়া শেখা হবে না। শিশু সোনামণিরা এরা ছোট, এই জন্য এদের জন্য আমরা একটা ক্লাস আবার রিপিট করেছি, যাতে সে শিখতে পারে, হ্যাঁ, সুন্দরভাবে। এই জন্য দেখেন, সে দ্বিতীয় দিনও সে শিখবে আলিফে আল্লাহ, আল্লাহ তাআলা একজন, সকল কাজই তাকে মানো। যদি সে খুব মেধাবী হয়, তাকে নিচে একটা ছড়াও দেওয়া আছে। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহর নামের একটি ছড়া। ছড়াটি হচ্ছে, আল্লাহ মহান স্রষ্টা, সবার সর্বশক্তিমান, সকল জীবের রিজিক দাতা, সবই তোমার দান। এই ছড়াটা সে সুন্দরভাবে শিখবে যদি সে ওই আলিফে আল্লাহ, আল্লাহ তাআলা একজন, সকল কাজে তাকে মানে এই ছড়াটা শিখে ফেলে। তো তার হোম টিচার অথবা ক্লাস ক্লাস টিচার অথবা তার বাসার যেই তাকে শিক্ষা দেয়, সে এটা করে ফেলবে। যাই হোক, 2 দিনে আমাদের আলিফটা শিখা হয়ে যাবে। দ্বিতীয় ক্লাসটা এখানে, সেখানে আমরা প্রথম ক্লাসে সিডব্লিউ তে যেভাবে দেখাইছি, এভাবে দ্বিতীয় ক্লাসে সে আলিফ শিখবে। হ্যাঁ, এভাবে আমরা তৃতীয় ক্লাসে চলে আসি। তৃতীয় ক্লাসে সে প্রথম 2 ক্লাসে সে আলিফ শিখে ফেলবে। দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ সে বা শিখবে। তো বাতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছেন খলিলুল্লাহ। এখানে একটা সুন্দর ছড়া, সাথে আল্লাহ ছড়াটাও রয়েছে। এখানে আলিফ, সে এখন এখানে তৃতীয় ক্লাসে এসে সে আলিফ এবং বা দুইটা শিখবে, এবং সিডব্লিউ তো শিখবে, এইচডব্লিউ শিখবে। চতুর্থ ক্লাসেও সে সেম আলিফ এবং বা শিখবে, এবং সে সিডব্লিউ আলিফ এবং বা শিখবে, এইচডব্লিউ তো আলিফ এবং বা শিখবে। এভাবে তার দৈনন্দিন পাঠ পরিকল্পনার মাধ্যমে সে সুন্দরভাবে তার দৈনন্দিনের পড়াটা কমপ্লিট করে ফেলবে। এভাবে তা তা শিখবে, সে সা শিখবে পঞ্চম ক্লাসে, এবং সাথে সারা শিখবে। ষষ্ঠ ক্লাসেও সা এবং তা শিখবে, তা এবং সা শিখবে, এবং সে সরা শিখবে। সপ্তম ক্লাসে আমরা জিম শিখবে। অষ্টম ক্লাসে সে, হ্যাঁ, তাও জিম শিখবে, এবং সাথে সরা শিখবে। নিচে সার 1 এবং 2 আছে, ওয়াহেদুন 1, স্থানে 2, এটা শুধু শিখবে। সে যদি মেধাবী হয়, এটাও সাথে শিখে নিবে। আর যদি তার একটু দুর্বল শিক্ষার্থী হয়, তাহলে শুধু জিমটা শিখে নিবে, পরবর্তীতে এগুলি আবার আসবে রিভিশন ক্লাস। যাই হোক, এবার নবম ক্লাসে সে হা শিখবে। দশম ক্লাসে সে শিখবে হা আবার। এভাবে 11তম ক্লাসে সে, আমাদের 11তম ক্লাসে সে শিখবে হচ্ছে সে খটা শিখে নিবে 11তম ক্লাসে। যাই হোক, এভাবে আমরা প্রত্যেকটি ক্লাস এভাবে বিন্যস্ত করেছি। 12তম ক্লাসে সে আবার খ শিখবে, আবার সিডব্লিউ এইচডব্লিউ লেখা আছে। এভাবে দাল শিখবে। 13তম ক্লাসে সে দাল শিখবে। হ্যাঁ, এই যে ডালটি সুন্দরভাবে ছড়া আকারে দেওয়া আছে। 14তম ক্লাসেও সে ডাল শিখবে। এখানে ছড়া আছে, ছড়ার সাথে এখানে চিত্র সহ সুন্দরভাবে দেওয়া আছে। এখানে আমরা দেখছি 14তম ক্লাস। এবার আমরা দেখব 15তম ক্লাস। তো 15তম ক্লাসে আমাদের কি আছে আমরা দেখব। 15তম ক্লাসে জাল দেওয়া আছে। জালটা সুন্দরভাবে 15তম ক্লাসে দেওয়া আছে। এই জালটা আমরা শিখব। 16তম ক্লাসে আমাদের দেওয়া আছে আবারও জালের ছড়া সহ শেখা দেওয়া আছে। 17তম ক্লাসে আমাদের আছে এখানে আলিফ থেকে জাল পর্যন্ত একত্রিত ভাবে আবার দেওয়া। হ্যাঁ, সাথে ছড়া আছে, ছোট ছোট ছড়া, সব ছড়াগুলিও দেওয়া আছে একত্রিত ভাবে। আবার শুরু থেকে যে আমরা শিখলাম সব ছড়াগুলো আবার রিভিশন। আবার 18তম ক্লাসেও শুরু থেকে আবার সকল ছড়াগুলো রিভিশন। এভাবে সে আস্তে আস্তে শিখে ফেলবে। হ্যাঁ, এভাবে আমরা 19তম ক্লাসে সে ওই ছড়াগুলো আলিফ থেকে জাল পর্যন্ত শিখবে। 20তম ক্লাসেও আবার শিখবে, যাতে তার একদম পরিপূর্ণভাবে এই ছড়াগুলো এবং বর্ণগুলো সে লেখা এবং পড়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে 21তম ক্লাসে সে শিখবে আলিফ থেকে জাল পর্যন্ত, এবং এসো জানি ইসলাম। এভাবে সে আমাদের চারপাশে যে গাছপালা, পশু পাখি, ফসল ভরা মাঠ, আকাশ বাতাস, এগুলো কে সৃষ্টি করেছেন? এগুলো আল্লাহ, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এভাবে সে বর্ণের সাথে আবার এই পড়াগুলো আস্তে আস্তে শিখবে। প্রতিদিন সে কাজের কাজের কথা, মজার কথা, এই যে এখানে ছড়াটা শিখবে সাথে। এরপরে সে এভাবে ফলের আরবিগুলি শিখবে। হ্যাঁ, 23তম ক্লাসে বর্ণর সাথে সাথে, লেখার সাথে সাথে, হরফের সাথে সাথে, অনুশীলনের সাথে সাথে সে ছড়াগুলো সুন্দরভাবে আস্তে আস্তে শিখে যাবে। 25তম ক্লাস আমরা দেখালাম। হ্যাঁ, এভাবে 26তম ক্লাস আমাদের
এই 26তম ক্লাস আসছে, হ্যাঁ, 25তম ক্লাস এখানে গেল, এরপর আছে 26তম ক্লাস। 26তম ক্লাসটা আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ক্লাস নং 26 পড়া, এবং এখানে সব পড়াগুলো দেখা আছে 26তম ক্লাসে। হ্যাঁ, এখানে নুক্তা কাকে বলে দেওয়া আছে। 27তম ক্লাসেও এভাবে ভাগ করা বিন্যস্ত করা হয়েছে। হ্যাঁ, 28তম ক্লাস আমরা দেখব। 28তম ক্লাসে এভাবে হ্যাঁ, পড়ার আর একটু হরকত কাকে বলে এগুলি মুখে মুখে ছোট শিশু সোনামণিরা প্লে গ্রুপে পড়ে, তাদের মুখে মুখে সব শিখবে, এবং তারা এখানে 29তম ক্লাস শিখবে। 29তম ক্লাসে সে যে পড়াটা আছে, ঘর থেকে বের হওয়ার দোয়া শিখবে। হ্যাঁ, আমরা দোয়াকে পছন্দ করি, ছোট শিশু সোনামণিরা দোয়া পড়তে ভালোবাসে, বিভিন্ন দোয়া পড়ে, মুখস্থ হয়ে যায় তাদের। এই জন্য 30তম ক্লাস এখানে আসছে, তাও আবার দোয়া। হ্যাঁ, কারো বিদায় বেলা কি বলতে হয়, ফি আমানিল্লাহ, এভাবে আমরা প্রত্যেকটি দোয়া নিয়ে এসেছি। হ্যাঁ, 30তম ক্লাসে এভাবে আমরা 31তম ক্লাস, হ্যাঁ, 32তম ক্লাস, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে রিভিশন ক্লাস রয়েছে, যাতে ওরা সুন্দর মতো পড়তে পারে। এখানে ছোট ছোট সূরা আছে, সূরা ফাতিহা, সূরা কাউসার, হ্যাঁ, রিভিশন দেওয়া সূরা ফাতিহা, 2 বারে দেওয়া আছে সূরা ফাতিহা মুখে মুখে পড়ানোর জন্য, 4 বারে দেওয়া আছে, টোটাল 35-36তম ক্লাসে। এভাবে 37তম ক্লাসে আবার রিভিশন পড়া, 38তম ক্লাসে আবার রিভিশন পড়া আছে। এভাবে 39তম ক্লাস আমরা দেখলাম, 40তম ক্লাসে এভাবে পড়া আছে। তো আমরা আরবি খাতা, এই যে আরবি বইটা আমরা সুন্দরভাবে দেখলাম। এভাবে লেখাগুলো আমাদের প্রত্যেকটা লেখা সিডাব্লিউ তে, এবং প্রত্যেকটা লেখা এভাবে দেওয়া আছে। হ্যাঁ, সিডাব্লিউ তে এভাবে আমাদের লেখাগুলো কমপ্লিট করা আছে। এখানে আমরা দেখতেছি সব এইচডাব্লিউ এবং সিডাব্লিউ লেখা। হ্যাঁ, এভাবে আমাদের সিডাব্লিউ গুলো এভাবে লেখা দেওয়া আছে। প্রত্যেক শিক্ষার্থী যেন সুন্দরভাবে শিখতে পারে। এখানে আরবির সাথে এইচডাব্লিউ সাথে সিডাব্লিউ এর মিল। আমি আবার আমার এই ভিডিওর শেষের দিকে আমি আবারও বলি যে আমাদের এই নেসিয়া বিডি প্রকাশনীর পেলের বইগুলো 5ম শ্রেণী পর্যন্ত আমরা করেছি, যদিও পেলেরটা আমরা এখন দেখাচ্ছি। পেলের বইগুলো যেমন সব ক্লাসের বই তেমনি ভাবে। তো এই বইটা আমরা যে দেখালাম, এই বইটার ভিতরে সবচেয়ে চমৎকার হচ্ছে যে এখানে আমরা বইয়ের সাথে ডায়েরি ফ্রি, বইয়ের সাথে ডায়েরি ফ্রি এখনো বাজারে, এখনো কোনো প্রকাশনী করতে পারেনি, আমরা করে ফেলেছি। বইয়ের সাথে ডায়েরিটা ফ্রি সে পাবে। বইয়ের সাথে ডায়েরির পড়ার মিল আছে, এবং ডায়েরির পড়ার সাথে সিডাব্লিউ এইচডাব্লিউ এর সাথে মিল আছে, এবং বইয়ের মধ্যেই ডায়েরিটা উল্লেখ করা থাকবে। এবং সে সিডাব্লিউ তে যা শিখবে, বইতে সে যা শিখবে, সিডাব্লিউ তে তা লেখা পাবে, এইচডাব্লিউ তে তা লেখা পাবে। লেখাগুলো একটু সুন্দর কম্পিউটার আকারে সুন্দরভাবে করে দেওয়া, যাতে একজন শিক্ষার্থীর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, এবং একজন শিক্ষক মহোদয়ের, সম্মানিত শিক্ষক মহোদয়ের যেন কোনো পরিশ্রম কষ্ট তেমন না হয়, বাচ্চা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে বর্ণটা শিক্ষা দিতে, তার সহজ সুন্দর সাবলীল ভাবে করার জন্য, শিক্ষার্থীকে শেখানোর জন্য আমরা আমাদের দীর্ঘ 10টি বছর ধরে বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চিন্তা ও গবেষণার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই নেসেরিয়া বিডি প্রকাশনীর এই বইগুলো আমরা রচনা করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং পরিচালক বৃন্দ এবং অভিভাবকদেরকে বলবো যে আপনারা আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আমাদের এই খাতাগুলো অনেক চমৎকার। এই খাতার ভিডিওগুলো আপনারা দেখেছেন। সিডাব্লিউ খাতা, এইচডাব্লিউ খাতা, আরবিতে অনেক স্কুলে আরবি পড়ানো হয়, অনেক প্রতিষ্ঠানে তো আরবি বাধ্যতামূলক আছে। আপনারা স্ক্রিনে যে লেখা, এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমার কন্ট্যাক্ট করে আমাদের প্রকাশনী থেকে এটা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষার খেদমতে আল্লাহ তাআলা কবুল করে পরকালে এটাকে নাজাতের ওসিলা করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।